আলহামদুলিল্লাহ বলতে এখন কি আর কোনো সমস্যা আছে? আমরা বিগত 16 বছরে, আমরা বিগত 17 বছরে দেখেছি মাহফিলের স্টেজে আলহামদুলিল্লাহ বলার সুযোগ আমাদের হয় নাই, মাহফিলের স্টেজে বসে সুবহানাল্লাহ বলার সুযোগ আমাদের হয় নাই। কারণ আমরা ভালো করে জানি বইটা নাই তো নৌকা আছে, নৌকা নাই তো বইটা আছে। দুইটার যে কোনো একটা থাকলে মাহফিলের স্টেজে এসেই, মাহফিলের প্যান্ডেলে বসেই ধমক দিতে হুজুর রাজনীতি করা যাবে না, হুজুর মনে হয় রাজনীতি করার জন্য অন্য এলাকা থেকে এই এলাকাতে আসে, এরকম কোনো প্রভাব ছিল না। কিন্তু যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল তারা কিন্তু ঠিক এই মঞ্চে বসে রাজনীতির কথাই বলতো, কথা কন ঠিক কিনা? আর যাকে দাওয়াত করে আনা হতো, যাকে ইনভাইট করে আনা হতো, সে তো অবশ্যই কোরআন হাদিস দিয়ে কথা বলতো, কথা কন ঠিক কিনা? আর যখন কোরআন হাদিস দিয়ে যখন কথা বলতো তখন এক শ্রেণী মানুষের পিঠে যে থাবা লাগতো, এক শ্রেণী মানুষের বুকে যে হায়নার মতো থাবা লাগতো। আর তখনই তারা বলতো রাজনীতির কথা বলা যাবে না এই মঞ্চে, রাজনীতি করা যাবে না এই মঞ্চে। কিন্তু ও তারকাদার মুসলমান, আপনারা ভালো করে জানেন কোন ওলামায়ে কেরাম রাজনীতি করার জন্য ঢাকা থেকে খুলনাতে আসে না, কোন ওলামায়ে কেরাম খুলনা থেকে নড়াইলে রাজনীতি করার জন্য আসে না। রাজনীতি যারা করে স্থানীয় মানুষেরা রাজনীতি করে। কিন্তু বিগত 16 বছরে যারা একই কথা বলেছে রাজনীতি করা যাবে না, অবশ্যই তারা মূর্খের মতো কথা বলেছেন। কারণ ওলামায়ে কেরামকে নিষেধ করে তারাই নৌকার কথা এই স্টেজে বলেছে, তারা ধানের শীষের কথা এই স্টেজে বলেছে, দাড়িপাল্লা হাত পাকার কথা এই স্টেজে বলেছে। কিন্তু ওলামায়ে কেরামদেরকে তারা কথা বলতে দেয় নাই। আজকে তারা মানুষের কাছে নিষ্পেষিত হয়ে নির্লজ্জতার পেশ করে আজকে তারা বোরকা পরে ভারতে পালাতে বাধ্য হয়েছে, কথা কন ঠিক কিনা? আগামীতে কঠিন একটা যুদ্ধের আভাস আসতেছে। আমরা বিগত দিনে যুদ্ধ করতে করতে আমরা অক্লান্ত পরিশ্রম হয়ে আমরা হেরে গেছি, কথা কন ঠিক কিনা? আগামীর যুদ্ধেতে অবশ্যই আমাদেরকে বিজয় লাভ করতেই হবে, কথা কন ঠিক কিনা? আমরা সকলেই জানি, আমরা ইতিহাস আমাদের অবশ্যই জানা রয়েছে 313 জন সাহাবী, 313 জন সাহাবী বদরের ময়দানে যখন যুদ্ধ করতে গিয়েছিলেন তখন 313 জন সাহাবী কিন্তু আল্লাহ তাআলার বিজয় লাভ করে এসেছে, কথা কন ঠিক কিনা? এর জন্য ও তারকাদার মুসলমান, তারকাদার ইসলাম প্রিয় মানুষ, তারকাদার তাফসীর প্রিয় মানুষ, টুপি প্রিয় মানুষ, সত্য হলে সত্য কথা বলবেন আর মিথ্যা হলে বলবেন রাসূল তুমি মিথ্যা কথা কেন বলছো। একইভাবে এক ধরনের মানুষ আজকে দাদার দেশে বসে আফসোস করতেছে, হায় আফসোস বিগত 16 বছর যদি তারকাদার মানুষকে যদি বিরক্ত না করতাম, তাদের হক যদি নষ্ট করতে না করতাম, মসজিদের ইমামকে যদি কোরআন হাদিসের কথাগুলো ভালোভাবে বলতে দিতাম, ভালোভাবে তাফসীরগুলো যদি আলেম ওলামাদেরকে করতে দিতাম, আল্লামা সাইদির কবরটা যদি খুলনার মাটিতে দিতে দিতাম, আল্লামা মামুনুল হকের মুখ থেকে যদি কোরআনের সত্য বাণীগুলো জোরে জোরে আমরা শুনতাম, তাহলে হয়তো বা আজকে আমাদের 16 বছর পরে 5ই আগস্টের পরে ও ছাত্রদের কারণে আমাদেরকে ভারতে আসতে হতো না। আমার কথা কি বুঝতে পারছেন? যেটা সত্য সেটা বলবেন। আল্লাহ তাআলা বললেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস আমার এই দুনিয়ার জন্য, আমার এই আখিরাতের জন্য দুনিয়াতে বসে আমি যদি কোনো কিছু পেশ করে পারতাম, কোনো কিছু যদি আনতে পারতাম তাহলে আমার জন্য, তাহলে আজকে আফসোসটা করা লাগতো না। এরকম কবে কি কবে না, কথা কোন ঠিক কিনা? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। আল্লাহ তাআলা বলে কিন্তু যারা আমলনামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আফসোস আমাকে যদি আমার আমলনামা আজকে না দেওয়া হতো। কিয়ামতের ময়দানে দুনিয়াতে আপনি কি করছেন কি না করছেন সব কিছু কিন্তু আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছে। আর এই যে রেকর্ড করে রাখছে এরকম একটা আমলনামা কিন্তু দুই কাঁধে দুই ফেরেশতারা লিখতে আছে। এই ফেরেশতারা বলবে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা বাম হাতে দিবে, কারো কারো আবার ডান হাতে দিবে। যাদের আমলনামাগুলো বাম হাতে দিবে তারা বলবে হায় আফসোস আজকের আমলনামা যদি আমাদের হাতে না দেওয়া হতো তাহলে আমাদের জন্য আজকে কতই ভালো হতো, কথা কোন ঠিক কিনা? এরপরই
কে সে ভাই? ভাই কোনো সমস্যা নাকি? আমি তো এখানে কারো নাম ধরে তো কোনো কিছু বলিনি। আমি তো কোরআন হাদিসের বাইরে থেকে আপনাদেরকে কিছু বলিনি, বলছি। আলহামদুলিল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছি অথবা আশেপাশে যারা আসছি মাহফিলে আসার জন্য, ওলামা ইকরাম যে কথা বলবেন কোরআন এবং হাদিস থেকে, আপনাদের গায়ে পড়ুক আর যাই পড়ুক, মাহফিল চলাকালীন কেউ ওলামা ইকরামকে বাধা দিতে পারবেন না। যদি সমস্যা হয় তাহলে আমরা ভিতরে যে ওলামা ইকরাম আছি আপনারা আসতে আমাদের বলেন। আপনারা এই ক্ষমতা আর দেখাবেন না ইনশাআল্লাহ। আগে যা দেখাইছেন, এখন আর সেই সুযোগ নাই যে আপনার ক্ষমতা স্টেটে এসে দেখাবেন, ওলামা ইকরামকে বাধা দিবেন। এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? যদি ক্ষমতা থাকে আপনি এসে কথা বলেন, হুজুর নেমে যাক, আসেন, কে কথা বলবেন? ওলামা ইকরাম কোরআন এবং হাদিস থেকে যদি বাইরে কথা বলে তখন আপনি ওলামা ইকরামের কাছে জিজ্ঞাসা করতে পারেন। আপনি আলিফ পড়তে পারেন না, বা পড়তে পারেন না, এই সময় ওলামা ইকরাম এই বলতে পারবেন না, ওই বলতে পারবেন না, এই ক্ষমতা কে দিয়েছে আপনাদের? ওলামা ইকরাম বাইরে থেকে দাওয়াত দেওয়া না হয়েছে, দাওয়াতি মেহমান, তাদের সাথে কি রূপ ব্যবহার করতে হয় তা কি জানেন না আপনারা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আদমপুর, বলরধনা, শারিকদা, আশেপাশে যারা আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা যদি হুজুরের সাথে এই রকমের ব্যবহার করেন তাহলে আমাদের এলাকার ওলামা ইকরামের মান সম্মান চলে যাবে। এই জন্য এই বিষয় কথা না বাড়ায়, ওলামা ইকরাম হাদিস এবং কোরআন থেকে যে কথা বলবে, যদিও আমার গায়ে লাগে তাহলে সেটা আমরা কি করবো বলেন, মেনে নিব ইনশাআল্লাহ। কথা না বলি ভাই, কথা না বলি, চুপ থাকেন। সামনে থেকে যদি আমাদের বক্তা সাহেব যদি কোনো আওয়াজ করতে বলে সেটা বলবেন, অতিরিক্ত কোনো কথা বলার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করতেছিলাম মানুষের মৃত্যুর পরে 9টা আফসোস নিয়ে। আমি তো কোরআনের আয়াত তিলাওয়াত করে করে আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। আমি তো এখানে কোনো রাজনীতির কথা তো বলি নাই, বলেছি? আরে এটা তো কোরআন হাদিসের মঞ্চ, এই মঞ্চে তো কোরআন হাদিসেরই কথা চলবে। কিসের নৌকা, কিসের ধানের শীষ, আর কিসের ক্ষমতা আপনি দেখান এখানে এসে? ক্ষমতা যারা দেখাবে অবশ্যই মাটির নিচে কিন্তু তাদেরকে যেতে হবে। ক্ষমতা কিন্তু আবু জেহেলও দেখিয়েছিল, আমার নবীকে কিন্তু মক্কা ছাড়ার কথা বলেছিল, কিন্তু মক্কা ছাড়াতে পারে নাই। আবু জেহেল কিন্তু মাটির নিচে নেমে গিয়েছিল। আরে ওলামা ইকরামকে দাঁত করে এনে আপনারা ওলামা ইকরামকে এখনো পর্যন্ত বাধা দেন, এত বড় দুঃসাহস আপনাকে কে দিয়েছে? কিসের নৌকা, কিসের ধানের শীষ? কথা চলবে ডাইরেক্ট কোরআন দিয়ে। কোরআনের কথা যদি আপনার গায়ে লাগে মেয়া, তাহলে তো আপনি আবু জেহেলের চাইতেও খারাপ, আবু লাহাবের চাইতেও খারাপ আপনি। এখানে আলোচনা চলছে, আমি তো কোরআনের আয়াত তেলাওয়াত করে করে এখানে আমি কথা বলতেছি আপনাদেরকে। আমি তো এখানে কারো নাম ধরে তো কোনো কথা বলিনি। দাড়ি চুল পেকে যাবে কিন্তু মনে রাখবেন অবশ্যই আমাকে কবর দেশে কিন্তু যেতে হবে। সমস্যা হলে নেমে যাবে। বিগত 16 বছর আমি এই ওয়াজের ময়দানে আপনাদের দোয়াতে, 10 বছর আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটি জেলা আল্লাহ তাআলা নেয় আপনাদের দোয়াতে। আপনাদের এলাকাতে আমি আগে কয়েকবার এসেছি, আপনারা অনেকে আমাকে চিনেন, আমাকে আগে দেখছেন না, আমার আলোচনা শুনছেন না। কারা কারা শুনছেন একটু হাত দেখি। আলহামদুলিল্লাহ প্রায় অর্ধেক মানুষের বেশি আমাকে চিনে। তো আমার আলোচনার ঝাঁজ কেমন আপনারা ভালো করে জানেন।
আমি কিভাবে কথা বলি তা আপনারা ভালো করে জানেন। তাহলে এই কোরআন হাদিসের মঞ্চে এখনো পর্যন্ত যারা এসে বাধা দেয়, এই দুঃসাহস কোথা থেকে পায়? অবশ্যই এই ব্যবস্থাটা আপনাদের কাছ থেকে নিতে হবে, তাদেরকে অবশ্যই শায়েস্তা করবেন। আমাদের আসলে উচিত ছিল বিগত 16 বছরে যারা আমাদেরকে বাধা দিত তাদেরকে চেয়ারে বেঁধে রেখে তারপর কোরআন সামনে দিয়ে বলতো কথা বলেন এবার লাখো মানুষের সামনে। আরে সারা বাংলাদেশে তো ওলামা একরাম কথা বলে, কোরআন হাদিসের বাইরে তো কথা বলে না। আমি খুলনা থেকে এসেছি, আপনার এলাকার ভোটারও আমি না যে নির্বাচনের বিষয়ে কোনো কথা বলবো। তাহলে এখনো কেন আপনাদের গায়ে লাগে? আপনি তো টাটকা নামদারি মুনাফিক ছাড়া অন্য কিছু না। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, আলেমুল আমাদের বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, কোরআন প্রেমিকদের বাংলাদেশ। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, তাফসীরুল কোরআন মাহফিলের বাংলাদেশ। আর এই তাফসীরুল কোরআনের মাহফিলে এনে আপনারা আবারও কাউন্টার দিবেন, এমন দুঃসাহস আগামীতে দেখাবেন না। কোন ওলামা একরাম আপনাদেরকে কিছু বলবে না, কিন্তু মনে রাখবেন জাতির সাথে কিন্তু আপনি কলঙ্কিত হবেন। সামনে যদি মিডিয়া থেকে ভাইরাল হয়ে যাবেন তো ভাইরাল হবেন তো হবেন, মানুষ দোয়া করবে কিভাবে দোয়া করবে? যে কথা বলবে তার জন্য দোয়া করবে, আর যে এসে কাউন্টার দিবে তার জন্য কিন্তু বদদোয়া করবে। কোটি কোটি লাখ লাখ মানুষ বদদোয়া করবে, ভালো করে শুনে নেন। আর যখন বদদোয়া করবে তখন কিন্তু এক সাইড পড়ে যাবে, তখন অন্য সাইড পড়ে যাবে, ল্যাংড়ালুলা হয়ে কিন্তু সারা জীবন মানুষের সামনে বাস করতে হবে, কথা কোন ঠিক কিনা? এর জন্য আসুন, কোরআনের সাথে কোনো বেয়াদবি নাই, কোরআনের সাথে কোনো, কোরআনের ময়দানে এসে কোরআনের মাহফিলের সাথে কোনো বেয়াদবি নাই। যারাই বেয়াদবি করেছে আমরা কিন্তু অবশ্যই তাদেরকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই আসমানের নিচে, কথা কোন ঠিক কিনা? যারা বাধা দিয়েছে তারা তো বাধা দিয়েছে। আজকেরা শোনেন, আমি আসলে ওইসব কথা আজকেরা বলতে চাই নাই। আল্লাহ তাআলার কোরআন বলছে, আমাদের কথা তো আপনারা বিশ্বাস করতে চান না, টুপিওয়ালাদের কথারা। যুবক ভাই ভালো করে শুনে নেন, বৃদ্ধ বাবা ভালো করে শুনে নেন, কথা বলতে কষ্ট হলেও আজকে বলতে হয়। যারা এখনো পর্যন্ত কোরআনের মাহফিলে বাধা দেয় আর বিগত বছরেও যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, তাদের একটা আলাদা পরিচয় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছে, যে পরিচয় আপনারা কেউ দেননি, যে পরিচয় আমিও রাসূল দেই নাই, যেই পরিচয় কোনো ওলামা একরাম দেয় নাই, যার পরিচয় কোনো মসজিদের ইমাম দেয় নাই, পরিচয় স্বয়ং আল্লাহ তাআলা দিচ্ছে। মোবাইল থাকলে রেকর্ড করে নিতে পারেন। আল্লাহ তাআলা সূরাতুল কলামের 29 নম্বর পারার ভিতরে বলছেন, উতুল্লিম বাদা যালিকা জালিম, উতুল্লিম বাদা যালিকা জালিম। যারা কোরআনের বিরোধিতা করে এদের পরিচয় কি জানবেন? শুনবেন? রাগ করবেন না তো? পরবর্তীতে তাদের সাথে দেখা হলে বলবেন, কাকা তুমি তো ওই লোক, ভাতিজা তুমি তো ওই লোক, চাচা তুমি তো ওই লোক। তাহলে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা তাফসীরের বিরুদ্ধে কথা বলে, যারা ওয়াজের বিরুদ্ধে কথা বলে, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, এরা নিঃসন্দেহে যারা সন্তান, এরা নিঃসন্দেহে যারা সন্তান। কথাটা কে বলেছে? আরো জোরে কোন কে বলেছে? তো দুই হাত উঁচু করে বলেন কে বলেছে? তাহলে এখনো আপনারা যারা কোরআন হাদিসের মাহফিলে এসে বাধা দিবেন, কথাটা মনে রাখেন। আপনারা যারা আমার আওয়াজগুলো শুনতে পাচ্ছেন, কথাটা তো আমার কথা না, আপনাদের কথা না, ডাইরেক্ট আল্লাহ তাআলাই বলেছেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের পথে কবুল করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কথায় আপনারা কষ্ট নিয়েন না। আসলে দেখেন, আমরা বিগত 16 বছরটা আমরা দেখে এসেছি, আমরা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে এসেছি, কথা কোন ঠিক কিনা? আসলে আমরা কোরআনের কথাগুলো মঞ্চে উঠতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হতো। এখনো আপনারা যদি বাধা দেন তাহলে এই কষ্ট রাখার জায়গা থাকে না।